একটা সকাল আর কয়েক মিনিটের মধ্যেই 2 লক্ষ মানুষ হারিয়ে গেল। 26শে ডিসেম্বর 2004। একটা সাধারণ সকাল, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই সবকিছু একবারে বদলে যায়। 2004-এর ইন্ডিয়ান ওশিয়ান সুনামির শুরু হয় সমুদ্রের নিচে ইন্দোনেশিয়ার কাছে প্রায় 9.1 থেকে 9.3 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পটা এত ভয়ঙ্কর ছিল যে সমুদ্রের তলদেশ হঠাৎ করে নড়ে যায়, আর সেই শক্তিটাই তৈরি করে বিশাল জল ঢেউ সুনামি। প্রথমে মানুষ কিছুই বুঝতে পারেনি, কোথাও হঠাৎ করে সমুদ্রের জল পিছিয়ে যায়। মানুষ কৌতূহল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু কয়েক মিনিট পরেই দিগন্ত জুড়ে দেখা যায় বিশাল ঢেউ, যা ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার গতিতে ছুটে আসে। ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড পুরো উপকূল ধ্বংস হয়ে যায়, আর প্রায় 2,30,000-এরও বেশি মানুষ প্রাণ হারায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অনেকগুলো দেশে পৌঁছে যায়। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা বড় প্রশ্ন, কেউ কি আগে থেকে সতর্ক করতে পারতো না? আসলে 2004 সালে ইন্ডিয়ান ওশিয়ান অঞ্চলে কোনো শক্তিশালী সুনামি ওয়ার্নিং সিস্টেম ছিল না। ভূমিকম্প রেকর্ড হয়েছিল ঠিকই, কিন্তু সেই তথ্য দ্রুত উপকূলের মানুষদের অবধি পৌঁছায়নি। কিন্তু আজকের কথা যদি আমরা বলি, তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই স্যাটেলাইট, সেন্সার আর অ্যালার্ট সিস্টেম মানুষকে আগেই সাবধান করে দেয়। মানে তখন মানুষ বুঝতে পারেনি, আর এখন মানুষ আগে থেকেই পালাতে পারে।